সৃজন কুমাৰ ডাঙৰীয়া প্ৰথমতে স্বাগতম জনাইছো নিউজ লাইভলৈ। মই আপোনাৰ পৰা জনাৰ চেষ্টা কৰিছো গ্ৰামগঞ্জে হিন্দুক বিভিন্ন পৰ্যায়ত টাৰ্গেট কৰাৰ এক খবৰ আছে, এখন পৰ্যন্ত পরিস্থিতিটা কেন আপনি যদি এক্সপ্লেইন করতে চাই। তারা জানেন যে বাংলাদেশে গত কয়েকদিন আগে হাসিনা সরকার পতন হওয়ার পরে ওদিন থেকে যে পরিমাণে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন চলছে এবং হিন্দুদের বাড়িতে লুট তরাজ অগ্নিসংযোগ সহ ডাকাতি, এখন বাংলাদেশের হিন্দু সম্প্রদায় খুবই আতঙ্কের মধ্যে। যারা এখন রাতের বেলা তারা ঘুমাতে পারতেছে না, নিজের ঘরে থাকতে পারতেছে না। এমনকি বাংলাদেশের হিন্দুরা আপনারা হয়তোবা অবগত আছেন যে নির্যাতিত হয়ে বিভিন্ন সীমান্তে হাজার হাজার হিন্দু ভিড় জমাচ্ছে তাদের মাতৃভূমির, প্রিয় মাতৃভূমির যে মায়া ত্যাগ করে তাদের শুধু মাত্র জীবন বাঁচানোর তাগিদে তারা এই দেশ ত্যাগ করতে বাধ্য, মানে চেষ্টা করছে। এবং এখানে চরম ভাবে হিন্দু নির্যাতন চলছে। এখানে বিভিন্ন মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে জামায়াত ইসলাম, বিএনপি সহ বিভিন্ন ছাত্র সমাজ হিন্দুদের ঘর বাড়ি পাহারা দিচ্ছে। তাহলে হ্যাঁ, আমিও দেখেছি অনেক জায়গা পাহারা দিচ্ছে, কিন্তু তারপরও এত এই হাজার হাজার হিন্দু বাড়ি কিভাবে ভাঙচুর হচ্ছে, কিভাবে লুটতরাজ হচ্ছে, কিভাবে ডাকাতি হচ্ছে, কিভাবে তারা রাতের বেলা ঘুমাতে পারছে না, তাদের ঘরে থাকতে পারছে না, সেই যে হাহাকার আমি ভাষায় সেটা বোঝাতে পারবো না জি, যে বাংলাদেশের হিন্দুরা এখন কি অবস্থায় আছে। সাজন কুমার মিস্ত্রি, আপনি বলছে কি বাংলাদেশে হিন্দুরা অবস্থা অতি জটিল, পুলিশ দা আরো কি কিছু করছে না সুরক্ষার জন্য? হিন্দুরা কোনো থানাতেই পুলিশ নেই, এবং এখানে তো শুধু ওই ঘটনার দিন পুলিশকেও বিভিন্ন থানায় ওই ঘটনার দিন পুলিশকেও হামলা করা হয়েছে এবং পুলিশই তো থানায় নেই। সাজনদা, আমি আপনার কাছে আছে আর জানার প্রয়াস করে কি নতুন সরকার আসবে, এখানে ইন্টারিম গভর্নমেন্ট আসবে, আপনি নতুন সরকার থেকে আপনার আশাটা কি, হিন্দুরা আশা কি? আসলে নতুন সরকারের দ্বারা আমরা কি পাবো না জানি না, কারণ আমি জাতীয় পার্টি শাসনামল দেখেছি, বিএনপি শাসনামল দেখেছি এবং এই আওয়ামী লীগ শাসনামল দীর্ঘদিন ধরে দেখলাম। যেটা আওয়ামী লীগ হলো আমরা জানি যে হিন্দু বান্ধব দল, কিন্তু সেই দলের আমলেও আমরা বহুবার, মানে এখানে আপনারা জানেন যে বাংলাদেশে একের পর এক হিন্দু নির্যাতন হয়েছে, হিন্দু পল্লীতে আগুন দেওয়া হয়েছে এবং যখনই যে সরকার থাকে বাংলাদেশে, প্রতিটা সরকারের আমলে বাংলাদেশে হিন্দুরা প্রচুর পরিমাণে নির্যাতিত হয় এবং তারা দেশ ছেড়ে ভারতে পাড়ি জমায়। এরকম বিএনপির আমলে হয়েছে, জাতীয় পার্টির আমলে যখন হয়েছিল একদিনের মধ্যে জাতীয় পার্টি সরকার, তখনকার যে হুসাইন মোহাম্মদ এরশাদ, উনি সেনাবাহিনী নামিয়েছিলেন। এরপর বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে প্রচুর পরিমাণে হিন্দু নির্যাতন হয়েছে। এরপর আওয়ামী লীগ সরকার আসার পরে হিন্দু নির্যাতনের সংখ্যা আরো বৃদ্ধি পেয়েছে। আমরা বহুবার এই আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায়ও শেখ হাসিনা সরকারকে আমরা বহুবার তার কাছে আমরা সংখ্যালঘু সুরক্ষা আইনের জন্য, সংখ্যালঘু সুরক্ষা কমিশনের জন্য আবেদন করেছিলাম, কিন্তু আমাদেরকে শেখ হাসিনা সরকারও দেয়নি। আপনারা জানেন যে বাংলাদেশে 560টি মডেল মসজিদ হয়েছে, সেখানে বরগুনায় দিলীপ সরকারের জায়গায় দখল করে মডেল মসজিদ হয়েছে, সেখানে দিলীপ সরকারকে অধিগ্রহণ পর্যন্ত করেনি। সেই দিলীপ সরকার এখন পর্যন্ত সেই মসজিদের যে দিলীপ সরকারের জায়গা দখল করে যে শেখ হাসিনা সরকারের আমলে মডেল মসজিদ হয়েছে, সেই টাকা এখনো সরকার তাকে দেয়নি এবং সে বহুবার প্রশাসনের দ্বারা নির্যাতিত হয়েছেন। যার কারণে এই সরকারের কাজ না দেখা পর্যন্ত আমরা বিশ্বাস করতে পারবো না যে এই সরকারও আমাদেরকে কতটুকু সেভ করবেন। আর একটা বিষয় আমি বলতে চাই যে আমি গতকালকে দেখেছি পশ্চিম বাংলার শুভেন্দুদা, যিনি বলেছেন যে বাংলাদেশ থেকে আরো 1 কোটি হিন্দু ভারতে আসবে। তা আমি বলতে চাই যে আপনারা বাংলাদেশ থেকে, আমরা এখন 2 কোটির উপরে বাংলাদেশে হিন্দু আছি, তা আপনারা যে এই 1-2 জন করে ভারতে হিন্দু নিচ্ছেন বা হিন্দুদেরকে আশ্রয় দিবেন, এটা কোনো সমাধান না। আমার কথা হয়েছে, যদি আপনারা আমাদেরকে নিতে চান বা আশ্রয় দিতে চান, সেক্ষেত্রে আমাদের এই 2 কোটির উপরে আমরা হিন্দু আছি, একবারে আনুষ্ঠানিক ভাবে আমাদেরকে ভারতে আশ্রয় দেন। কারণ এইভাবে প্রতিদিন প্রতিনিয়ত প্রতিটা সরকারের আমলে আমরা নির্যাতিত হচ্ছি, কোন সরকারের আমলে আমরা ভালো ছিলাম না। আর এই সরকারের আমলে আমরা কতটুকু ভালো থাকবো
সেটা তার কাজের উপর নির্ভর করবে।